মাসে নফল রোজা রাখতেন। আজকে বিজ্ঞ ডাক্তারেরা বলেছেন, বিজ্ঞানীরা বলছেন প্রতি মাসে অন্তত 3 দিন করে উপবাস থাকা উচিত। এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ডায়াবেটিসের রোগী যারা, তাদের জন্য অনেক ভালো, শরীরের জন্য অনেক উপকার। এই কথাগুলি নবীজি 1400 বছর আগে বলে গিয়েছেন, কিন্তু নবীজির কথা আমাদের কাছে এত মূল্যায়িত নয়। আজকাল একজন ডাক্তার আমাদেরকে যতটা ভালো করে বুঝাইতে পারে, নবীজির কথা থেকে আমরা ওইভাবে বুঝতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একেবারে পেট ভরে খাবার গ্রহণ করো না। নবীজি বলছেন, তোমরা তোমাদের পেটকে 3 ভাগে বিভক্ত করো। এক ভাগ পিওর খাবার, যেটা এক ভাগ থাকবে পেটের ভিতরে, আরেক ভাগ থাকবে পানি, আরেক ভাগ থাকবে খালি। 3 ভাগে তোমাদের পেটকে তোমরা বিভক্ত করো। 1400 বছর আগে নবীজি বলে দিয়েছেন। আজকে ডাক্তাররা বলছেন একেবারে পেট ভরে খাওয়া যাবে না, আপনার খাবারের মধ্যে পানি থাকতে হবে, সালাদ থাকতে হবে, শসা থাকতে হবে, টমেটো থাকতে হবে। আজকে যখন ডাক্তার এরা যখন আমাদেরকে ট্রিটমেন্ট করেন, তখন আমরা এটা পছন্দ করি। অথচ নবীজি 1400 বছর আগে বলে গিয়েছেন, তোমাদের খাবারের মধ্যে এক ভাগ পানি থাকতে হবে। শসা এটা পানি জাতীয়, টমেটো এটা পানি জাতীয়, লাউ এগুলো পানি জাতীয়। নবীজির কথাগুলি আমাদের পছন্দ হয় না, নবীজির কথা আমাদের কাছে ভালো লাগে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন কথাগুলি। নবীজি লাউ, দুব্বা যেটা, এটাকে বড় পছন্দ করতেন। আজকে বিজ্ঞানীরা বলছেন একটা মানুষের পেটের ভিতরে যতক্ষণ পর্যন্ত এক টুকরা লাউ থাকবে, লাউয়ের একটা টুকরা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই লোকের পেটে কোনো পীড়া দেখা দেবে না, পেটের কোনো অসুখ হবে না। নবীজি 1400 বছর আগে বলে গিয়েছেন, আজকে বিজ্ঞানীরা এই কথা বলছেন। কিন্তু বিজ্ঞানীদের কথা আমাদের বড় পছন্দ হয় বা ভালো লাগে, কিন্তু নবীজির কথাগুলিকে আমরা মূল্যায়ন করি না। নবীজির প্রতিটা কথাকে মূল্যায়ন করতে হবে। ইতিহাসে পাওয়া যায়, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহি আলাইহি অনেক দিন ওনার ছেলেকে নিয়ে খাবারে বসলেন, খেতে বসলেন। ওনার ছেলে বলে, আমার লাউ পছন্দ না, আমি লাউ পছন্দ করি না, লাউ ভালোবাসি না। যেই মাত্র ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানীর ছেলে বলল, আমি লাউ পছন্দ করি না, আমি লাউ ভালোবাসি না, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি খাবার সামনে পাশে রেখে তিনি তরবারি হাতে নিলেন, বললেন, এটা আমার বিশ্ব নবীর পছন্দ আর তোমার পছন্দ নয়। তোমার তো ঈমান চলে গেছে, তাড়াতাড়ি ঈমান আনো, নতুবা আমি বাবা হইয়া তুমি সন্তানের কল্যাণে খণ্ডিত করে দেব। কোথায় ছিলেন তারা? আর আমরা কোথায়? আজকে যুবকেরা, যুব সমাজ, আমরা কোথায়? এই জন্য সময়কে নষ্ট করা যাবে না। এই সময়কে কাজে লাগাতে হবে। শাবান মাসকে কাজে লাগাতে হবে, শাবান মাসকে কাজে লাগাতে হবে। আমরা জানি না আগামী বছরের শাবান মাস আমরা পাবো কিনা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কেন নবীজি দোয়া শিক্ষা দিলেন? রমজান পর্যন্ত নবীজি পৌঁছার দোয়া আল্লাহর কাছে করেছেন। কেন? এই রমজানে পৌঁছলে কি হবে আমাদের? কারণ এই রমজান মুবারকের মাস এমন মাস, এই রমজানের মুবারকে যদি একটি নফল বন্দেগী করা হয়, অন্য মাসের ফরজ বন্দেগীর সওয়াব পাওয়া যাবে। একটা ফরজ বন্দেগী করলে অন্য মাসে 70টা ফরজ বন্দেগী করার সওয়াব পাওয়া যাবে। এই রমজানুল মুবারকের শেষ দশকে এমন একটা রজনী আছে, একটি মাত্র রজনীতে যদি কেউ পাইয়া যায়, ইবাদত বন্দেগী যদি করতে পারে, 1000 মাস নফল বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব হবে, এর চাইতেও বেশি সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে। রমজানুল মুবারকে পৌঁছার দোয়া নবীজি কেন করেছেন? কেউ যদি রমজানুল মুবারকের মাসে মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মাতা শাহিদান, সে যেন শাহাদাতের মর্যাদা লাভ করবে। অন্য হাদিসে আছে নবীজি বলেছেন, তার কবরের আযাব মাফ হয়ে যাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের গুরুত্ব বোঝানোর জন্য উম্মতদেরকে দোয়া শিখিয়েছেন, সাহাবীদেরকে দোয়া শিখিয়েছেন। এমনকি নবীজি নিজেও এই দোয়াটি পড়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান
আল্লাহ এই রজব মাসে শাবান মাসে আমাদেরকে বরকত দাও, আমাদের হায়াতের মাঝে বরকত দাও, আমাদের আমলের মাঝে বরকত দাও, আমাদের রিজিকের মাঝে বরকত দাও, আমাদের সবকিছুর মাঝে বরকত দাও। ওগো আল্লাহ, রমজানুল মুবারকের মাস পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দাও। এই দোয়া নবীজি নিজেও করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, সময়কে নষ্ট করা যাবে না, সময়কে নষ্ট করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা পাঁচটা জিনিসের আগে আগে পাঁচটা জিনিসের গুরুত্ব দাও। এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, শাবাবাকা ক্বাবলা হারামিকা, বৃদ্ধকাল আসার আগে আগে এই যৌবনকালের সময়টাকে এটাকে গুরুত্ব দাও, কাজে লাগাও, গনিমত মনে করো। আমরা যারা বুড়ো হয়ে গিয়েছি, 40-এর কোটাদের পেরিয়ে গিয়েছে, আফসোস করার কোনো কারণ নাই। আমরাও এক সময় যুবক ছিলাম, আমরাও এক সময় 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর ওই রকম করে করে কিন্তু আমরা 40-এর কোটা পার হয়ে এসেছি। এই জন্য যৌবনকালের ইবাদত বড় দাম আল্লাহর কাছে, যৌবনের ইবাদত বড় দাম, যৌবনের চাঞ্চল্যতা, যৌবনের উষ্ণতা, এটা আল্লাহর কাছে বড় দাম। যৌবনকালে যখন শরীরে শক্তি থাকবে, এই যৌবনে ইবাদত যখন করবে বান্দা, ওই ইবাদতটা আল্লাহর কাছে বড় দাম। এই জন্য জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি একটি কবিতা বলেন, ওয়াক্তে পীরি গিরগে জালিম, ওয়াক্তে পীরি গিরগে জালিম, মিশাবাদ পরহেজগারি, দর জওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো মিয়া, জীবন কোন পথে ব্যয় করছো শোনো। রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো, ওয়াক্তে পীরি গিরগে জালিম, মিশাবাদ পরহেজগারি। তিনি বলেন, ভূখানে তো অনেক জালিমের অসুবিধা হয়ে যায়, তখন তো শক্তি নাই শরীরে, চাইলেও জোর করতে পারবে না, তখন তো আর পাওয়ার নাই, চোখ মোটা করতে চাইলেও চোখ মোটা হয় না, হাত দিয়ে তাপ্পর মারতে চাইলেও শক্তি দেয় না, পা দিয়া হাঁটতে চাইলেও হাঁটতে পারে না। কাজে বুড়ো জামানায় বয়স যখন বেড়ে যাবে, যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তো অনেক ভালো মানুষ, শক্তিশালী মানুষ অটোমেটিক তখন পরহেজগারি এসে যায়, মরণের ভয় ঢুকে যায়। আর তার জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, যৌবনকালে তওবা করা, যৌবনকালে আল্লাহওয়ালা হওয়া, যৌবনকালে নামাজি হওয়া, যৌবনকালে দাড়ি রাখা, যৌবনকালে সুন্নতি হওয়া, যৌবনকালে সুন্দর জীবন গঠন করা, যৌবনকালে আল্লাহকে নিয়ে চিন্তা করা, রাসূলকে নিয়ে চিন্তা করা, যৌবনকালে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা। এই নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা তো নবীগণের খাসলাত, শিওয়ায়ে পয়গম্বরি। যৌবনকালে আল্লাহওয়ালা হওয়া, এটা তো নবীগণের খাসলাত। আর বৃদ্ধকালে পরহেজগারি হওয়া, এটা তো জালিমদের খাসলাত। কারণ এখন তো জুলুম করার মতো শক্তি নাই, কত সময় নাই, সুযোগ নাই, চাইলেও গালি দিতে পারবে না, কথাই বলতে পারবে না, গালি দিবে কিভাবে মানুষকে, তারপর দিবে কিভাবে আরেকজনকে, নিজে হাত দিয়া মুখে খাবারটা পর্যন্ত উঠাইতে পারে না, ওই মুহূর্তে আরেকজনকে কিভাবে চড় মারবে, তারপর মারবে। এই জন্য পুরুকালে পুরো বয়সে পার্থক্য আল্লাহওয়ালা হওয়ার চাইতে যৌবনকালে আল্লাহওয়ালা হওয়া একটা বড় দামি জিনিস। কোরআনে কারীমের তাফসীরে বলা হয়েছে, তাফসীরে নূরুল কোরআনে বলা হয়েছে, কোন একজন যুবক যখন নিয়মিত তাহাজ্জুদ গুজার হবে, কোন একজন যুবক যখন নিয়মিত আল্লাহওয়ালা হবে, মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, সুন্নতের পালন যখন কোন যুবকই করবে, ওই যুবক যখন বুড়ো হয়ে যাবে, ওই যুবক যখন অসুস্থ হয়ে যাবে, ওই যুবক যখন বার্ধক্য হয়ে যাবে, তখন আল্লাহর ফেরেশতারা যৌবনকালে ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব পেয়েছিল, এখন বুড়ো হওয়ার কারণে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, মসজিদে জামাতে যে শরীক হইতে পারে না, তারপরেও আল্লাহর নির্দেশে ফেরেশতারা বুড়ো জামানায়ও তার প্রতিনিয়ত প্রতি রাতে তার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দেয়। যখন যৌবনকালে সে তাহাজ্জুদ গুজার হবে, যৌবনকালে যখন সে আল্লাহওয়ালা হবে, যৌবনকালে যখন তার সময়টাকে নষ্ট না করে আল্লাহকে চিনার কাজে যখন নষ্ট করবে, ওই যৌবনের ইবাদতটা
বড় দামি, যৌবনকালের সময়টা বড় দামি। শুধু যৌবনকালে বড়কালে সব সময় আল্লাহকে যে যত বেশি ডাকতে পারবে ততই তার জীবন পাল্টে যাবে। এই জন্য শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক চশমে জাদন কাফেল আযা শাহনাবাশি শায়দ কে নিগাহে কুনদ আগাহে নবাশি। শেখ সাদি বলেন, ও আল্লাহর গোলাম শোনো, হয়তোবা তোমার আল্লাহ, হয়তোবা তোমার খালিক তোমাকে কোনো একটা রহমত দিতে চান, তোমাকে কোনো একটা বরকত দিতে চান। তোমার আল্লাহ হয়তোবা রহমতের নজরে তোমার দিকে তাকিয়ে আছেন। তিনি বলেন, এক চশমে জাদন, এক চশমে জাদন গাফেল আযা শাহে নবাশি শায়দ কে নিগাহে কুনদ আগাহে নবাশি। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক বৃদ্ধ শোনো, একটা চোখের পাতা পরিমাণ সময়, চোখের পলক পরিমাণ সময় তুমি আল্লাহর শরণ থেকে গাফিল হইও না। একটা চোখের পলক পরিমাণ সময় তুমি আল্লাহকে ভুলে যেও না। হয়তোবা তোমার আল্লাহ রহমত নিয়ে তোমাকে দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন, হয়তোবা তোমার আল্লাহ তোমাকে টাকার ব্যবস্থা করার জন্য অপেক্ষা করতেছেন, হয়তোবা তোমার আল্লাহ আরশে আজিম থেকে রহমতের দৃষ্টিতে তোমার দিকে তাকায় আছেন, আর তুমি আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার অন্য কোনো দিকে গাফিল হয়ে আছো। এই জন্য সময়কে নষ্ট করা যাবে না। সামনে যে আমাদের মাস আসতেছে, রমজানুল মুবারকের মাস, এই মাসটা একটা ব্যবসার মাস। ব্যবসায়ীদের একটা সিজন থাকে, সারা বছর সব সময় ব্যবসা হয় না। এটা যারা ব্যবসায়ী তাদেরকে আপনারা জিজ্ঞেস করলে পাবেন। কাপড়ের দোকান যারা করেন তাদের একটা মৌসুম আছে, ঈদের সময়, পূজার সময়, বিভিন্ন মৌসুমে। মুদিমাল যারা করেন দোকান তাদেরকে জিজ্ঞেস করলে একটা মৌসুম থাকে। এই উম্মতে মুহাম্মাদিরও এই যে রমজানুল মুবারকের মাস আসতেছে, এই মাস একটা আমলের একটা মৌসুম। একে 70 গুণ পাওয়া যায়, সুবহানাল্লাহ। নফলে ফরজের সওয়াব পাওয়া যায়। এক রাত ইবাদত বন্দেগী করলে, শেষ দশকের যে কথা আমি বলছিলাম, এক রাত ইবাদত বন্দেগী করলে সুবহানাল্লাহ 1000 মাস ইবাদত বন্দেগী করার চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। এই জন্য রমজানুল মুবারকের মাসটা একটা মৌসুম, এই সময়টাকে নষ্ট করা যাবে না। ওই সময়টাকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্য শাবান মাস থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। ইতিহাসে পাওয়া যায় সাহাবায়ে কেরাম কিভাবে প্রস্তুতি নিতেন। সাহাবায়ে কেরাম শাবান মাস থেকেই কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন। যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত হিসাব করে দিয়ে দিতেন, যাতে ধনী গরিব সবাই মিলে রমজানে একটু ভালো খাবার খেতে পারে। সকলে তারা হিসাব করে যাকাত দিয়ে দিতেন। ইতিহাসে পাওয়া যায় জেলখানার ভিতরে যে সকল বন্দীরা আছে তাদেরকে মুক্ত করে দিতেন রমজানের আগে। তারা যদি শাস্তির উপযুক্ত হয় শাস্তি দিয়ে দিতেন, শাস্তি কার্যকর করতেন। সকলেই রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি নিতেন। কেন? রমজানুল মুবারকের মাস অত্যন্ত দামি মাস। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সবচেয়ে আরো দামি, যেটা ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আগামী জুমাতে বলবো, শবে বরাত সম্পর্কে। এই মাসে অত্যন্ত দামি একটা রাত শবে বরাত, সুযোগ হলে আমরা আগামী জুমাতে বলবো। যা কিছু বলা হলো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন খুবই সংক্ষেপে আমাদের সেক্রেটারি সাহেব হিসাব দিবেন গত মাসে